রাম মন্দিরে গুলি, মৃত এক জওয়ান। রেলের কথায় মৃত, মালগাড়ির সহকারী চালক এখনো জীবিত। পুড়ে ছাই জলদাপাড়া ন্যাশনাল পার্কের হলং বন বাংলো। সিজিও কমপ্লেক্সে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ফিনল্যান্ডে অনুষ্ঠিত পাভো নুর্মি গেমসে জ্যাভলিনে সোনা জিতলেন নীরজ। উত্তরপ্রদেশের অযোধ্যার রাম মন্দিরে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার এক জওয়ানের দেহ। মন্দিরের নিরাপত্তার দায়িত্বে থাকা এসএসএফ জওয়ানের রহস্য মৃত্যু ঘিরে উত্তেজনা, আতঙ্ক ছড়িয়ে পড়েছে ভক্তদের মধ্যে। জানা গিয়েছে, এদিন ভোর 5:25 নাগাদ গুলি চলে রাম মন্দির চত্বরে। গুলির আওয়াজ শুনে দ্রুত সেখানে পৌঁছায় নিরাপত্তা রক্ষীরা। গুলিবিদ্ধ জওয়ানকে পড়ে থাকতে দেখা যায়। ঘটনাস্থলে আইজি, এসপি সহ পুলিশের শীর্ষ আধিকারিকেরা। কিভাবে মৃত্যু, তদন্তে পুলিশ। রেল বোর্ডের তদারকির নমুনা। রেলের কথায় মৃত, মালগাড়ির সহকারী চালক এখনো জীবিত। শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে ভর্তি মালগাড়ির সেই সহকারী চালক। তাহলে কিভাবে মৃত বলল রেল বোর্ড? কথা বলার মতো অবস্থায় এলে বয়ান নেওয়া হবে, দাবি রেল সূত্রে। ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে শিয়ালদহমুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। প্রাণ যায় 10 জনের। পুড়ে ছাই জলদাপাড়ার ন্যাশনাল পার্কের হলং বন বাংলো। রাত 9টা নাগাদ হঠাৎ আগুন দেখতে পান এক কর্মী। উত্তরবঙ্গের বৃষ্টির কারণে ক্লোজিং পিরিয়ডে বন্ধই ছিল এই হলং বন বাংলো। এসি ফেটেই আগুন, অনুমান বন দপ্তরের। আগুন লাগার পরেই পুড়ে ছাই কাঠের বন বাংলো। ঘটনাস্থলে পৌঁছায় দমকল। কোনো পর্যটক না থাকায় কেউ হতাহতের খবর নেই বলে বন দপ্তর সূত্রে খবর। বন্ধ বন বাংলোতে কিভাবে চলল এসি, উঠছে প্রশ্ন। ঘটনার তদন্ত চলছে। রেশন দুর্নীতি তদন্ত মামলায় বুধবার সিজিও কমপ্লেক্সে এসে পৌঁছান অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এর আগে তার হিসাব রক্ষক এসে পৌঁছান। মামলায় অভিনেত্রীকে তলব করেছিল ইডি। আগে এড়িয়ে গেলেও আজ ইডির মুখোমুখি অভিনেত্রী। আবারও দেশকে সোনা এনে দিলেন ভারতের সোনার ছেলে জ্যাভলিন নীরজ চোপড়া। ফিনল্যান্ডে অনুষ্ঠিত পাভো নুর্মি গেমসে জ্যাভলিনে সোনা জিতলেন নীরজ। 85.97 মিটার থ্রোয়ে ফেভারিট টনি কেরানেনকে হারিয়ে এদিন সোনা জেতেন তিনি। প্যারিস অলিম্পিক গেমসে তাকে নিয়ে আবারও সোনার স্বপ্ন আপামর ভারতবাসী।